আজ প্রচুর বাতাস। শুভ সকাল তোমাদের সবাইকে। আজ দেখো প্রচুর বাতাস। আমার যা মানে এই ঘাস দেখা যায় যে কত বাতাস, প্রচুর বাতাস আজকে। আমার এখানে অপরাজিত ফুল, অনেক অপরাজিত ফুলও হয়েছে। আর বেশ একটা কটকটা সূর্য। কটকটা একটা সূর্যের দিন আজ। দেখছি দেখছি। এদিকে আম্মু গাছে দিচ্ছে পানি। আজ কক্সবাজার বিচে যেতে ইচ্ছে করতেছে, মানে এত বাতাস দেখে মনে হয় কক্সবাজার বিচে চলে যাই, যদিও যাওয়া পসিবল না। আর আমার এখানে এই যে রেন লিলি গাছে এতগুলো ফুল ফুটেছে। এতগুলো ফুল ফুটেছে রেন লিলির। আজ অনেক বাতাস। অনেক বাতাস, এত বাতাস। হ্যাঁ, কি সব খালি? পানি ভরার নাই কেন? আমি কি জানি। পানি পরশুদিন বসছেন আর পরেন নাই? কি করতে পারি আমি? তো সকালবেলা কিন্তু সবারই অনেক কাজ থাকে, আর যারা চাকরিজীবী তাদের কাজটা একটু বেশি থাকে। পানি খাবেন? পানি বইরা দিব না আমি অফিস যাওয়ার সময়, ঠিক আছে? আমার কি সুন্দর করে। আচ্ছা, এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কোত্থেকে শিখছিলাম? আল্লাহ শিখাইছে। কি রাখবেন? রাখেন।
আর আমি রেকর্ডিং করতেছি, এখন এখানে কত রকমের শব্দ। আলুটা বয়েল করে ছিঁড়ে নিলাম আলু ভর্তা করার জন্য। আমার সাধারণত আলু ভর্তাটা অনেক ফেভারিট আমার আর লামের। আর আজকে আমার বোন লাম দুজনেই আসবে। লাম হলো আমার ভাগ্নি। দুজনেই আলু ভর্তাটা অনেক বেশি পছন্দ করি। তা আমাদের দুজনের জন্যই মেইনলি আলু ভর্তাটা বাসায় করা হয়। তো আলু ভর্তা ছিঁড়ে নিলাম, এটা আমি ভর্তা করব। এখানে পেঁপের তরকারিটা গরম করে নিচ্ছি। পেঁপের মাছ ছাড়া এমনি নর্মালি ঝোল করা হয়েছে, পেঁপের ঝোল, নিরামিষ ঝোল, যেটা রুটি ভাত দুটা দিয়ে খাওয়া যায়। আমাদের বাসায় সাধারণত পেঁপেটা বা যে কোনো সবজি আমি মাছ দিয়ে রান্না করি না। মাছটা আমি আলাদা ভেজে নিই আর সবজিগুলি আমি আলাদা রান্না করি। কারণ আমার রুটির সাথে যেহেতু আমি সবজি খাই, সেটা মাছের সবজিটা কিন্তু খেতে ভালো লাগে না আমার, মানে মাছের তরকারিটা খেতে ভালো লাগে না রুটি দিয়ে। সেই জন্য আমি আলাদা ঝোল রান্না করি, সবসময় সবজি আলাদা রান্না করি। তো এই হলো আমার পেঁপের তরকারিটা। আলু ভর্তা করব, এটার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। কারণ অফিসে কিন্তু আলু ভর্তা করার সুযোগ নেই। তো আমি অনেক সময় চেষ্টা করি যে বাসা থেকে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে আলু ভর্তাটা করার জন্য, কিন্তু অফিসে সেই সুযোগটা হয় না। অনেক সময় আলু ভর্তা নিয়ে গেলে দেখা যায় কাঁচা পেঁয়াজ যেহেতু থাকে, সেহেতু এটা কিন্তু গন্ধ হয়ে যায়। আমি কাঁচামরিচে আলু ভর্তাটা পছন্দ করি। তারপরে শুকনো মরিচ পছন্দ করি না তা না, কিন্তু শুকনো মরিচে খেলে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, দেখা যায় বিভিন্ন পেট ব্যথা করছে বা সমস্যা হয়। তো এই জন্য আমি সাধারণত কাঁচামরিচে আলু ভর্তাটাই করি, প্রেফার করি আর কি। এখানে আমি ততটুকু করছি যতটুকু আমি নিয়ে যাব অফিসে, বাকিটা থাকবে বাসায় দুপুরে খাওয়ার সময় করে নেবে। লবণটা দেখিনি, পারফেক্ট, ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। ঝালটাও পরিমাণ মতো হয়েছে। কাঁচামরিচের ঝালটা কিন্তু খাওয়া যায়, শুকনো মরিচের ঝালটা খাওয়া যায় না। আমি সাধারণত আলু ভর্তায় সরিষার তেল তেমন একটা ব্যবহার করি না। যারা পছন্দ করে তাদেরকে সরিষার তেল দিয়ে করে দিই, কিন্তু আমি সাধারণত ভর্তার মধ্যে সরিষার তেলটা খাই না, আলু ভর্তা আর কি। তো হয়ে গেল আমার আলু ভর্তা, ব্যাস। এই হলো
তেমনি চলবে। একটা ডিম বেজে নিয়ে গেলে ভালো হতো। তাহলে একটা ডিম বেজা এটি অসম্ভব এত বাজে। আপনার তো 8:30 বাজলেও 9:30 বাজে। আমি এসে 8টা বাজে। কথা কথা পাশের জন্য এটা ছোট বক্স লাগবে। না সবই ঠান্ডা, এগুলো অফিসে নিয়ে খুলে রাখবো না। একবার লাইট অফ করি, একবার লাইট অন করি। Vigo, that is alive? করে ফ্যান চলতেছে, আমি তো ডাল নেই না। আলু ভর্তার সাথে ডাল খাবো না। আলু ভর্তার সাথে ডাল খাবো না। একটু পেঁপে তরকারি খাবি। ছোট বক্স লাগবে, ছোট বক্স লাগানোর সিস্টেম। আরফিলে গিয়ে নিয়ে আসবেন আমার জন্য। এই সাইজের থেকে ছোট একটা পাওয়া যায়। এইটাই ছোট একটা। এই বক্স আছে না, ছোট একটা। এটা বেশি বড় হয়ে যায় না। দেখা যায় না। তো আমরা চা খেয়ে নিচ্ছি মামি দুজনে। আর আমার অফিসের এই যে বাইরে এত শব্দ, আমার অফিসের জন্য আমি রেডি হয়ে গেছি মোটামুটি। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। চা খাওয়া শেষ। চাটা ভালো লাগে, মজা হয়েছে না? একটু চিনি মানে কি, সবগুলো সুগার ফ্রি দিয়ে দিলাম। কত দিয়েছিল? এক প্যাকেট যা ছিল সব আমি দিচ্ছি। তারপর ওকে মিষ্টি লাগতেছে না? কিন্তু সুগার ফ্রি খাওয়া পাবো না, ওইটা শুনছি যে সমস্যা করে শরীরে। এখন তো আর খান না।
ও এখানে থাকবো এটা। এখানে থাকুক। Nanti waktu mengasih